13 নভেম্বর ভোট কোচবিহারের সিতায়ে। 2016 সাল থেকে তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত সিতায়ে, কিন্তু তা বলে প্রচারে ময়দানে পিছিয়ে নেই বিরোধী দলগুলিও। জোর কদমেই প্রচার চালাচ্ছেন বাম, বিজেপি এবং কংগ্রেস প্রার্থীরা। একসময় কংগ্রেসের দুর্গ বলে পরিচিত ছিল সিতাই বিধানসভা। সেখানে শেয়ানে শেয়ানে টক্কর চলত বামেদের সঙ্গে। তবে সেসব এখন অতীত। হাত কাস্তের দাপট অনেকটাই ফিকে। তার জায়গায় বরং শক্তি বাড়িয়েছে বিজেপি। 2016 সাল থেকে তৃণমূলের শক্ত ঘাঁটি হয়ে উঠেছে সিতাই। উন্নয়নের খতিয়ান তুলে ধরে এবার প্রচার ময়দানে গলা ফাটাচ্ছেন তৃণমূল প্রার্থী। আবার নারী নির্যাতন, দুর্নীতি সহ একাধিক ইস্যু তুলে ধরে ময়দানে নেমেছে বিজেপি। সিতাইয়ে মোট ভোটার 3,05,500। সিতাইয়ে মোট পোলিং বুথ 300। সিতাইয়ে মোট কেন্দ্রীয় বাহিনী 18 কোম্পানি। ফরওয়ার্ড ব্লক 5 বার ও কংগ্রেস 4 বার জয়ী হয়েছে সিতাইয়ে। 2016 সালে বিধানসভা নির্বাচনে প্রথমবার সিতাই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। 2021 বিধানসভা নির্বাচনে জগদীশের প্রাপ্ত ভোট ছিল 1,17,908। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দীপক রায়ের থেকে 10,000-এর বেশি ভোটে জয়ী হয়ে দ্বিতীয়বার বিধায়ক হন জগদীশ। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে তিনি কোচবিহার আসনে জয়ী হন। সিতাই থেকে বিপুল অঙ্কের ভোটে লিড পান তিনি। এবার তৃণমূল উপনির্বাচনে প্রার্থী করেছে সঙ্গীতা রায়কে। সিতাই উপনির্বাচনে বিজেপির প্রার্থী দীপক রায়। কংগ্রেসের টিকিটে লড়ছেন হরিহর সিংহ রায়। ফরওয়ার্ড ব্লকের অরুণ কুমার বর্মাকে প্রার্থী করেছে বামেরা। 2011 সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বানসাই নদীর উপরে সেতু নির্মাণ হয়। সেতুর ফলে সিতাইয়ের যোগাযোগ ব্যবস্থা এক ধাপে অনেকটাই এগিয়ে গিয়েছে। সিতাই উপনির্বাচনে তৃণমূলের প্রচারে সেই সেতুর কথাই উঠে আসছে বারবার। জিতার আশা করছি না, আমি জিতে গেছি, জিতার আশা করছি না। 100%-এর মধ্যে 200%। হ্যাঁ, আমি জিতে গেছি, সেটা আমি বলবো না। আমার যারা অঞ্চল সভাপতি, যারা আমার কর্মীরা, তারাই জানে জিতে গেছে। তৃণমূল যাই বলুক, আরজিকর কাণ্ড, নারী নির্যাতন, দুর্নীতি সহ একাধিক সাম্প্রতিক ইস্যুকে সামনে রেখে প্রচার অস্ত্রের শান দিচ্ছেন বিরোধীরা। উন্নয়নের কোনো প্রশ্নই নেই, ওরা উন্নয়ন বলতে কিছু জানে না। তৃণমূল পার্টি কোন বাদে বিশ্বাস? তাদের ইজিমটা কি? তাদের একটাই ইজিম, করে খাও, যে যেখানে আছো যত পারো লুটতারাজ করে খাও, এই তো পার্টি। ওরা তো আগে সন্ত্রাসে পরিণত করছে। সেই 11 সাল থেকে সরকার আসার পর থেকে সন্ত্রাস করেই চলছে। মানুষকে বলছি এই তৃণমূলের দুর্নীতি এবং এই যে বিজেপির সাম্প্রদায়িকতা, এটা যাতে আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে যাতে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি এলাকায়, সেই দিক থেকে আমরা তাই বলছি। এই যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষ তো বটেই, তৃণমূলের অন্যরেও ক্ষোভ আছে। প্রেক্ষিত সবকিছুর আলাদা হয়। আরজিকর তখন ছিল না, নিরাপত্তার জন্য রাত জাগছে, চোখের জল ফেলছে। এলাকার উন্নয়ন নিয়ে অবশ্য সন্তুষ্ট নন সিতাইবাসী। উন্নয়ন বলতে হয়েছে, কিন্তু 5%। 100%-এর মধ্যে 5%। কেন? উন্নয়ন বলতে 10 বছর 13 বছর হচ্ছে আজকে তৃণমূল আসা। 13 বছরে 5% উন্নয়ন দেখে, এই আর বেশি কিছু দেখিনি আমার বোধে। উন্নয়ন হয়েছে না, হওয়ার কিছু না, হয়েছে বললাম তো। উন্নয়ন হয়েছে, কাজের মান ভালো না। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এনেছে বিজেপি, কংগ্রেস এবং বাম। ইতিমধ্যেই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। তার কারণ, সঙ্গীতা রায় নির্বাচন কমিশনকে ভুল তথ্য দিয়েছেন, সেই কারণেই কিন্তু তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। অপরদিকে তাদের এই সঙ্গীতা রায়ের বিরুদ্ধে যে ওঠা অভিযোগ, সেটাকে নিয়েই কিন্তু ভোট প্রচারের ময়দানে নামছে 3 শিবির। এই সিতাই উপনির্বাচনে শেষ হাসি কে হাসবে, সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। সিতাই থেকে দেবজ্যোতি কাহালি, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।